আমি আজ এক্সপ্লেন করছি নতুন কোরিয়ান ড্রামা কুইন অফ টিয়ার্স এপিসোড 7। এপিসোড 6 যেখানে শেষ হয় সেখানে এপিসোড 7 আবার শুরু হয়। হেইন জেনে যায় বেখেনু তাকে ডাইভোর্স দিতে চেয়েছিল। হেইন আর 3 মাস বেঁচে থাকবে শুনে সেই দিন বেখেনু তার কাছ থেকে ডিভোর্সের কথাটা লুকিয়ে গিয়েছিল। হেইন বলে, তবে এখন কেন আমাকে ডাইভোর্স দিচ্ছ না? বেখেনু বলে, আমরা যে এখনো বাধা রয়েছি। বেখেনু তাদের লাভ লকটার কথা বলছিল। রুমে এসেও সে বেখেনুর কথা শোনে না, আবার বাইরে বেরিয়ে যেতে থাকে। বেখেনু তার হাত ধরে বলে, তুমি কি আমার দিকের কথা একবারও শুনবে না? সে বলে, আমার মধ্যে এনার্জি বেঁচে নেই। আবার বাইরে বেরিয়ে যেতে থাকে। বেখেনুও তার পেছনে দৌড়ায়। হেইন বেখেনুর কথা মনে করেই তার সাথে সুন্দর মুহূর্তগুলো চিন্তা করে কাঁদে। কখন রাস্তার মাঝে চলে আসে সে নিজেও বুঝে উঠতে পারে না। হঠাৎ ট্রাকের সামনে চলে এলে বেখেনু তাকে টেনে সরিয়ে নেয়। বেখেনু চেঁচিয়ে বলে, জানো না কত ডেঞ্জারাস সিচুয়েশন হতে পারত? প্লিজ আমার কথাটা একবার শোনো। হেইন বলে, বেখেনু এমন যদি কখনো হয় আমাকে আর বাঁচিও না। বেখেনুর হাত ছাড়িয়ে উন্মাদের মতো সে চলতে থাকে রাস্তার মাঝে। পরদিন হেইনের সব টেস্টগুলো কমপ্লিট হলে ডক্টর বেখেনুকে বলে, রিপোর্টগুলোতে কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। ডাব্লিউবিসি সেল বাড়ছে না, ওনার হ্যালুসিনেশন হচ্ছে। আমি দেখেছি অনেক পেশেন্ট এতে সুইসাইডও করে নিয়েছে। বেখেনুর এটা শুনে তার চোখ মুখ শুকিয়ে যায়। সে বলে, তাহলে উপায়? ডক্টর বলে, এই ডিজিজ থেকে লড়তে হলে লাভ, হোপ, ডিজায়ার, কোনো একটা উমিদ যেটা তাকে লড়াই করার ক্ষমতা দেবে শেষ অবধি। না শেষে বলে হেইন চলে গেছে। এটা শুনে বেখেনুও তার পিছনে দৌড়ায়। হেইন যেতে থাকলে বেখেনু তার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? হেইন বলে, ট্রিটমেন্ট তো হবে না। বেখেনু বলে, না এমন নয়, ডক্টর বলেছে টাইম লাগবে। কোরিয়ায় গিয়ে ডাব্লিউবিসি সেল বাড়িয়ে আবার আমরা ফিরে আসবো, ট্রিটমেন্ট স্টার্ট হবে। হেইন বলে, আমি জানি, আমি মরলে তুমি খুশি হবে, তাই সব ছেড়ে দিলাম। এই বলে সে যেতে থাকে। হেইন গেলে বেখেনু তার দিকে দেখতে থাকে। বেখেনু নিজেই বলে, না আমি কিছুতেই ওকে সব ছেড়ে দিতে দেব না। এটা হতে পারে না, এটা আমায় করতেই হবে। এবার সে হেইনের কাছে দৌড়ে গিয়ে বলে, ও এবার তাহলে কিছুই করবে না, আমার নামে কোর্টে কেস করবে না। ও তাহলে থ্যাংক ইউ। তুমি তো সবই জানো তুমি কেমন মানুষ, তোমার সাথে থাকা সম্ভব নয়। এটা দেখিও না যে তুমি জানো না তুমি কেমন মানুষ। তোমার জন্যই তো এত বড়লোক ঘরের এশো আরাম ছেড়ে আমি তোমাকে ডিভোর্স দিতে চাইছি। তুমি জানো না তোমার সাথে থাকতে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা আমি তোমার সাথে থাকতে করি। হেইনকে রাগিয়ে দিলে সে জোরে চিৎকার করে বলে, হে বেখেনু। বেখেনু আবার বলে, তুমি মরবে যখন শুনলাম আমি খুব খুশি হয়েছিলাম। উফ, কি শান্তি পেয়েছিলাম, কি করে বলবো। কিন্তু কি করব, তোমার কাছে ধরা পড়ে গেলাম। তুমি আমায় এমনিই ডিভোর্স দিয়ে দেবে, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। হেইন এবার খুব রেগে যায়, বলে, এবার দেখো আমি এসব কিভাবে হ্যান্ডেল করব। তুমি কি ভাবছো আমি স্ট্যান্ড নিলে তুমি আমার রাগ সহ্য করতে পারবে? বেখেনু চেঁচিয়ে বলে, তবে যা করার করে নাও। কি করার করবে তুমি, আর দেখি কি করার করতে পারো। এদিকে চেয়ারম্যান মিটিং ডাকে, তাদের যে টাকার ব্যাপারে মিস্টার সং ঘোটালা করেছে এই নিয়ে। সব উপায় বললেও শেষ পর্যন্ত কিছুই ঠিক হয় না। হেইনের বাবা তার বাবাকে বলে, আপনার ওষুধগুলো ঠিক করে খাবেন, পুলিশের কাছে তো জিজ্ঞাসাবাদ করতে যেতে হবে। চেয়ারম্যান বলে, তুমি আমার ছেলে, তুমি চলে যাবে। সে ঘাবড়ে যায়। সে বলে, আমি ভাইস চেয়ারম্যান, আমার অনেক দায়িত্ব। চিওল যদি যায়। সকলে চিওলের দিকে তাকালে সে বলে, আমি কেন, আমি নয়। এবার পুলিশের কাছে কে জিজ্ঞাসাবাদের জন্য যাবে এই নিয়ে বাপ বেটার মধ্যে ঝামেলা স্টার্ট হয়ে যায়। বাবা বলে, চিওল তুমি জেলে গেলে সবাই তোমাকে কুইন গ্রুপের নেক্সট চেয়ারম্যান ভাববে, কত ভালো হবে বলো তো তোমার সাথে। দুজনের মধ্যে তর্ক হলে দাদু হাসে। এবার সে চেঁচিয়ে বলে, চুপ, সবাই চুপ করো, এরা সব হবে আমার কুইন গ্রুপের মালিক, ডিসকাস্টিং। এদিকে মিটিংয়ে সলিউশন হয়, এই কন্ট্রোভার্সি থেকে বাঁচতে হলে উনসাংয়ের সাথে ডিল সাইন করতে হবে। আসলে এটাই তো উনসাং চেয়েছিল, আর চেয়ারম্যানও এই ফাঁদে পা দিল। ডিল সাইন হয়ে গেলে মিডিয়াতে বড় বড় করে দেখানো হয়। এয়ারপোর্টে এই খবর দেখে বেখেনু খুবই আপসেট হয়, কিন্তু তার হাতে আর এখন কিছুই করার নেই। উনসাংরা সকলে ইললিগেলভাবে শেয়ার কেনে কুইন ফ্যামিলিকে ইনভেস্টিগেশনে ফাঁসিয়ে জেলে পাঠাবে কি করে এর প্ল্যান বানাতে থাকে। সকলে খুশি হলেও দাহের এর মধ্যে থেকেও খুশি হতে পারে না। এদিকে হেইনের ফ্যামিলি মেম্বাররা সকলে হেইন যাতে বেখেনুকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিতে পারে এইসব কথা বলে। বাবা বলে, আমি বুঝতে পারছি না ডাইভোর্সের কারণ কি হতে পারে। জামাই কি বাইরে অ্যাফেয়ার্স করছে? তাহলে কি আমি খোঁজ লাগাবো? হেইন বলে, না, আমি খোঁজ লাগাবো। কুইন গ্রুপের পার্সোনাল ইনভেস্টিগেশন হবে। ওর কম্পিউটার, ডকুমেন্ট, ফোন, অ্যাকাউন্ট সব চেক হবে। কার সাথে দেখা করেছে, কত টাকা ফান্ড নিয়েছে ইললিগালি অ্যাক্ট, ওর নামে আমি কেস ফাইল করব ইললিগাল অ্যাক্টে। তো আমার আর ওর মাঝে কেউ আসবে না, আমার আর ওর ব্যাপার আমি বুঝে নেব। বেখেনু ফিরে এলে তার বেস্ট ফ্রেন্ড তার কানের কাছে বকবক করেই যায়। বেখেনু উত্তর দেয় না, সে আরও বকবক করে। শেষে বেখেনু বলে, চুপ কর। ফ্রেন্ড বলে, ঠিক আছিস তবে?
ফ্রেন্ড বলে ভালোই হয়েছে জেনে গেছে সব, তোর ওপর চেঁচিয়েছে আর কি হবে। বেখেনু বলে হেইন আমার ওপর চেঁচায়নি, ও কেঁদেছে। ওকে কাঁদতে দেখে মনে হলো আমার দুনিয়াটা ওলটপালট হয়ে গেছে, কি করে দিলাম আমি এসব। ফ্রেন্ড গাড়িতে যেতে গিয়ে বলে এরপর কি করবি, হেইন তো তোকে ছাড়বে না, তোর উপর বদলা নেবে। বেখেনু বলে এটাই তো ওকে মোটিভেশন দেবে, কিছুতে ব্যস্ত থাকবে, নিজের শরীর ঠিক রাখবে আমার উপর বদলা নিতে। ফ্রেন্ড বলে হেইনকে ঠিক রাখতে নিজেকে স্যাক্রিফাইস করছিস, পাগল হয়ে গেছিস। বেখেনু বলে এটাই বেস্ট হবে ওর জন্য। বেখেনু বাড়ি ফিরলে চিওল বলে কেন করলে এসব, তোমার জন্য আমার বিজনেস ভেস্তে যাচ্ছিল। সে তো কন্টিনিউয়াসলি বকবক করেই যায়। শেষে বেখেনু বলে কিছু অড মনে হচ্ছে না, একটা হোটেলের প্রজেক্টের জন্য উনসাং এত টাকার প্রফিট দেখাচ্ছে, এসব কিছুই সত্যি হবে না। কিন্তু শিওল সে তো নিজের মতোই, সে তো কারুর কথাই শোনে না। বেখেনু আর কিছু না বলেই হেইনের দাদুর সাথে ভেতরে দেখা করতে চলে যায়। বেখেনু রুমে ঢুকতে গেলে হেইনের মা তাকে ডিভোর্সের কথা লোকানোর জন্য কথা শোনায়। এরপর ইলেকট্রনিক সমস্ত জিনিস বাইরে রেখে বেখেনু ভেতরে যায়। ভেতরে গেলে চেয়ারম্যান তো বেখেনুর উপর চেঁচায়, বলে কেন আমার রুমে ডিভাইস লাগিয়েছিলে কথা শোনার জন্য। কিন্তু বেখেনুও দাদুকে কিছু ফটো দেখিয়ে বলে এসব ডাইরেক্টর জো আর কোম্পানির অন্য কেউ মিলে করেছে, সে আমাদের ঘরের মধ্যেই কেউ আছে যে আপনার এই রুমে এটা করার সাহস পেয়েছে। চেয়ারম্যানকে আপাতত বোঝালে চেয়ারম্যান কিছুটা বোঝে। এ সব কিছু উনসাং ক্যামেরা দিয়ে দেখে আর সব কথা শোনে। সব কথা শোনার পর ডাইরেক্টর জোকে ফোন করে বলে এবার আপনাকে কিন্তু বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বেখেনুর মায়ের তার ছেলের জন্য হঠাৎ চিন্তা হয়, তাই সে ফোন করে। সেই ফোনটা হেইনের মা তোলে আর ডিভোর্সের কথাটা বেখেনুর মাকে তো বলেই, তার সাথে বেখেনুর নামে নানান উল্টোপাল্টা কথাও বলে। এদিকে বেখেনুর বাবা বসে গল্প করে, তাদের গ্রাম হেইন আসাতে কত পপুলার হয়ে গেছে সেই কথা বলে। হিয়ন্তে এসে তাকে ডিভোর্সের কথাটা বললে সে তো অজ্ঞান হয়ে উল্টে পড়েই যায়। বমিজা বেখেনুর উপর রাগ করে বেখেনু তাকে ডাকলেও তার সাথে কথা না বলে চলে যায়। বেখেনু বাড়ি এলে হেইন তাকে ডিভোর্স পেপার দিয়ে বলে দেখেছো সাইন করে দিয়েছি, তবে যখন আমার মন হবে তখন আমি ডিভোর্স দেব। এখন বুঝতে পারছি পিসি কেন তার এক্স হাজবেন্ডদের মারতে চাইতো। বেখেনু তার হাত ধরে বলে ঠিক আছে যা করার করবে, তবে উনসাংয়ের থেকে দূরে থাকো। হেইন বলে এতে তোমার কি যায় আসে। বেখেনু বলে এত বছর পর ফিরে এসে তোমার মলে চিওলের প্রজেক্টে ইনভেস্ট করছে, এত উপকার করছে, একটু খটকা লাগছে না। আমি ফার্ম হাউসের অ্যাক্সিডেন্টের ব্ল্যাক বক্স ফুটেজ যেখানে ঠিক করতে দিয়েছিলাম সেখানে উনসাং গেছিল, যাবার পর দিন থেকেই দোকান বন্ধ করে দেয় তারা। হেইন বলে হয়তো কোনো কাজে গেছিল, আমি এত সহজে বোকা হই না। বেখেনু বলে হয়েছ তো আমার কাছে, আমি চাই না দ্বিতীয়বার তুমি কারুর কাছে বোকা বানো। পরদিন সকালে হেইন তার সব রুটিন বদল করে দেয়। স্যালাড খাওয়ার বদলে মাংসটা এমনভাবে কেটে কেটে খায় যেন কারুর মার্ডার করছে। নিজের সবচেয়ে দামি ডায়মন্ড নেকলেস পরে, দামি লাল ড্রেস পরে অফিসে আসে। সকলে তাকে দেখে চিন্তায় পড়ে যায়। এবার স্টাফরা সকলে মিলে কথা বলে। হেইনের সেক্রেটারি বলে সবাই জানো তো কি করতে হবে, আমাদের একটা বড় ময়ূরকে সামলাতে হবে। একজন বলে কেন? সেক্রেটারি বলে ম্যামকে দেখলে না? সে বলে কেন, খুবই সুন্দর লাগছিল। সকলে তার দিকে তাকায়। সেক্রেটারি বলে তুমি তো নতুন, বুঝে যাবে। এবার ডেঞ্জার স্টার্ট হলো। সেই নতুন এমপ্লয়িটা হেইনকে চা দিতে গিয়ে হেইনের টেবিলে সেটা ফেলে দেয়। ও তাকে বারবার সরি বলে। হেইন কিছু না বললেও সে হাসলে তার হাসি দেখে সে ভয় পেয়ে যায়। সে সমস্ত কথা স্টাফ মেম্বারদের এসে বললে সকলে বলে বলেছিলাম না কোল্ড ওয়ার স্টার্ট হয়ে গেছে। এবার ইনভেস্টিগেশন টিম এসে বেখেনুর অফিসে সমস্ত ডকুমেন্টস নিয়ে যায়। সকলে কথা বলে ম্যাম আর স্যারের মধ্যে কি আবার যুদ্ধ স্টার্ট হয়ে গেল, আমাদের ভয় করছে। হেইন কয়েক বছরের সমস্ত ফাইল রিজেক্ট করে দেয়। বেখেনু আর হেইনের সেক্রেটারি বলে উফ, আমরা এদের মাঝে ফেসে গেছি। বেখেনু সমস্ত ফাইল একের পর এক পড়তে থাকে। এটা দেখে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। দুই সেক্রেটারি দুজনের কাছে গিয়ে কে কি বলেছে বলতে থাকে, আর এই কথাগুলো শোনায় বেখেনু আর হেইনের আওয়াজে। এটা একদম সত্যি, রাজায় রাজায় যুদ্ধ হয় আর ছোটরা পিষে মরে। শেষে বেখেনু অস্থির হয়ে বলে চলো আমরা খেয়ে আসি, আজকে অফিস লাঞ্চ আমার তরফ থেকে। বেখেনুর সেক্রেটারি বেখেনুকে বারবার সুশি রেস্টুরেন্টের বদলে চাইনিজ রেস্টুরেন্টে যেতে বলে, কারণ সেখানে আজ হেইনও যাচ্ছে। দুই সেক্রেটারি হেইন ও বেখেনু কে কোন দিকে যাচ্ছে সেই পথ অ্যাভয়েড করার জন্য দুজনেই মেসেজে কথা বলে, যাতে তারা মুখোমুখি না হয়, আবার তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি না হয়। বেখেনুর সেক্রেটারি বারবার তাকে মানাতে থাকে যাতে সে অন্য পথে যায়, কারণ এইদিকে হেইনও আসছিল। বেখেনু না মানলে মেসেজে সকলকে লিখে স্যারকে এখান থেকে সরাও, না হলে আমরা কোল্ড ওয়ারের মধ্যে পড়ে আজ এখানেই মারা যাব। শেষে বেখেনুও ফোন দেখে বলে তোমরা ভুলে গিয়েছো আমি ওই মেসেজ গ্রুপের মধ্যেই আছি। দুজনে আবার মুখোমুখি পড়ে যায়। হেইন বলে অনেক টাইম পড়ে আছে তাই কোথাও এনজয় করে খেতে যাওয়া হচ্ছে। বেখেনু বলে হ্যাঁ, অনেক কাজ করে হাঁপিয়ে গেছে সবাই। হেইন বলে খেয়ে নিয়ে তো আবার যুদ্ধ স্টার্ট করতে হবে, না হলে আগের যত কেস এড়েছো তার মতো হাঁটতে হবে। বেখেনু বলে ইয়েস ম্যাডাম, তবে আমরা চাইবো ফাইলগুলো রিজেক্ট করার আগে নিজের পার্সোনাল রিজনটা বাইরে রাখলেই ভালো হয়। দুজনের কোল্ড ওয়ার দেখে এমপ্লয়িরাও ভয়ে অস্থির হয়ে ওঠে।
এদিকে ডাইরেক্টর জো বিদেশে পালিয়ে যাচ্ছিল। গ্রেস তাকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিল। গ্রেস বলে 25 বছরে 100 মিলিয়ন টাকার ফ্রড করেছেন, নিজে ধরা পড়বেন না আর আমাদেরও ধরিয়ে দেবেন না। হেইনের এক চাকর ডাস্টবিন থেকে কিছু কাগজ তুলে তার ফটো তুলে উনসাংকে পাঠিয়ে দেয়। উনসাং বুঝে যায় হেইনের কিছু মেডিকেল প্রবলেম আছে, তার সাথে সেই হসপিটালের নামটাও পেয়ে যায়। বেখেনু একজনের কাছে আসে আর তাকে কিছু ফটো দেখিয়ে একটা ঘড়ির কথা জিজ্ঞাসা করে। মেয়েটি বলে এটা লিমিটেড এডিশন, অনেক টাকা দাম, অর্ডার না ছাড়া এটা বানানো হয় না। বেখেনু তার কাছে লিস্টটা চাইলে সে বলে, স্যার আপনি আমাকে অনেক উপকার করেছেন, আপনাকে আমি নিশ্চয়ই লিস্টটা দেবো। এদিকে চিওল নতুন সাইকেল শেখে। সাইকেল শিখতে গিয়ে পড়ে যায়। এটা মা দূর থেকে দেখে ফেলে তাকে এসে বকাবকি করে। চিওল বলে, আমি সব কিছু শিখতে চাই, আমি আমার ছেলেকে এইসব নিজে শেখাতে চাই। মা মানা করলেও সে তার কথা শোনে না। দাহেও এইসব কথা শুনে খুবই ইমোশনাল হয়ে পড়ে। হেইনের সেক্রেটারি হেইনকে এসে বলে, ও অন্যদিকে দেখি সে বলে, স্যার আমাদের অফিসের গার্ডেনে কোনো মহিলার নাম ধরে বারবার ডাকছে, তার নাম উনসুকি, আর তাকে বারবার বেরিয়ে আসতে বলছে, একটু অড লাগছে না? হেইন কিছু চিন্তা করে বলে, আমি জানি উনসুকিকে, এখন তুমি যাও। হেইনের বাবাকে দেখি যে দুজন ডিটেকটিভ বেখেনুকে প্রতিদিন আগে ফলো করতো, সেই দুজন ডিটেকটিভ এসে বাবাকে বেখেনুর সমস্ত রিপোর্ট দিচ্ছে। দুজনে বলে বেখেনু প্রতিদিন অফিস থেকে বেরিয়ে দুটো কাজ করে, কয়েন দিয়ে বেসবল খেলে আর এক সামনের গ্র্যান্ডমা রেস্টুরেন্ট খুলেছে তার কাছে খাবার খায়। বাবা বলে, কারুর সাথে দেখা করে কি? তারা বলে, না একাই। বাবা বলে, ঘরে কি খাবার নেই নাকি? দুজনে বলে, এরপর মাঝে মাঝে স্কুলের সামনের গ্রাউন্ডে গিয়ে পাগলের মতো দৌড়োয়, যেন মনে হয় কোনো টিচার পানিশমেন্ট দিয়েছে। ভিডিওটাও দেখায়। এরপর বাড়ি ফেরার সময় একটা বিড়ালের সাথে দেখা করে, তাকে খাবারও দেয়। আমরা ফোনটা হ্যাক করেছি, দেখুন এটা কেবল বিড়ালের ফটোই আছে, আর হেইন ম্যাডামের কত সুন্দর সুন্দর ফটো আছে। এটা কেউ দেখলে তা ভাববে যে তিনি হেইন ম্যাডামকে কতটা ভালোবাসেন। বাবা বলে, কোনো অ্যাফেয়ার্স নেই, তাহলে ডিভোর্স কোথা থেকে আসছে আমি তো বুঝতে পারছি না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। বাবা এসে হেইনকে সমস্ত ফটো দেখায় আর সব কথা বলে, কিন্তু হেইন বলে এতে কিছুই যায় আসে না, টাকাই সব কিছু, কত টাকা ফ্রড করেছে তার রিপোর্ট আসবে। কিন্তু সেক্রেটারি এসে বলে বেখেনু স্যারের অ্যাকাউন্ট ও ফাইল থেকে এটা পাওয়া যায়নি যে স্যার কোনো ফ্রড করেছে, তবে স্যার বেশি টাকা খরচ করে না, তবে যখনই টাকা তোলে সেটা মিলিয়নে টাকা তোলে। এই তো আজকেই কোনো ফুলের দোকান থেকে অনেক টাকার ফুল অর্ডার করিয়েছে। হেইন বলে, চলো দেখি কাকে ফুল দিচ্ছে। ফুলের দোকান থেকে কোনো এক মেয়ে মিঞ্জির অ্যাড্রেস পায় সেক্রেটারি। হেইন বলে, তাড়াতাড়ি চলো, আজই এর ব্যবস্থা করব। সেখানে গিয়ে দেখে সেটা এক মেমোরিয়াল হল, আর মিঞ্জি তারই মলের এক এমপ্লয়ি। তার মা মারা গেছে, তাই বেখেনু হেইনের নাম দিয়ে সেখানে ফুল পাঠিয়েছিল। মিঞ্জি তাকে ধন্যবাদ দেয় আর সে কাঁদলে হেইনও তাকে সান্ত্বনা জানায়। হেইন সেই মেমোরিয়াল হলটা দেখে বলে, এটা খুব সুন্দর জায়গা। সেক্রেটারি বলে, আপনি কি কোনো হল খুঁজছেন? হেইন বলে, না এমনিই দেখছিলাম। হেইন এখানে ফ্যামিলি মেম্বারদের কান্না দেখে খুব স্যাড হয়। হেইন যেতে থাকলে দেখে বেখেনু সেখানে আসছে। সে তার সামনে এসে বলে, এসব নাটকগুলো বন্ধ করো, কখনো যদি আমি সব কিছু ভুলেও যাই আমার সামনে আসবে না। যখন বলবো আমার লাইফ থেকে তুমি গেট লস্ট হয়ে যাবে, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে মারলেও আমার রাগ কমবে না। হেইন বাইরে এলে সেক্রেটারি তার দিকে তাকিয়ে থাকলে হেইন বলে, যা বলার বলে ফেলো। সেক্রেটারি বলে, আগুনে পেট্রোল দিতে চাই না, কিন্তু ম্যাম আপনাদের জন্য সমস্ত স্টাফ মেম্বাররা ভয়ে আছে, তাদের অবস্থা টায়ার্ড হয়ে যাচ্ছে এই যুদ্ধের মধ্যে পড়ে। শেষে বলে, আজ মিটিং আছে উনসাং স্যারের সাথে। আস্তে করে নিজেই বলে, ওই লোকটার সাথে খুব বেশিই দেখা করছে। উনসাং ও হেইন মিটিং করে। হেইন আবার হেরিচ্যানের কন্ডিশন মানতে পারে না, কারণ সে পুরনো এমপ্লয়ীদের হাঁটিয়ে নতুন এমপ্লয়ি রাখতে চায়। উনসাং বলে, আমাদের তো সব কন্ডিশন মানছে। হেইন বলে, আমাদের? উনসাং বলে, না তোমার কথা বলছিলাম। উনসাং আবার কথার মাঝে বলে, ডাইভোর্স দিয়ে দাও। হেইন বলে, কি? উনসাং বলে, আমি চাই তুমি বেখেনুকে ডিভোর্স দিয়ে দাও, আমার পাশে থাকো। ও তো তোমাকে ছাড়তেই চায়। হেইন বলে, আমারটা আমি বুঝে নেব, তুমি লাইন ক্রস করো না। ডিনার এলে হেইন বলে, আমার খিদে নেই, মিটিং তো কমপ্লিট হয়েই গেছে, আমি যাচ্ছি। উঠতে গিয়ে হেইনের শরীর আবার খারাপ করে, কিন্তু তবুও সে উঠে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে ব্যাগে ওষুধ খোঁজে, কিন্তু পায় না। দেখি শয়তান উনসাংটা হেইনের ব্যাগ থেকে ওষুধটা বার করে নিয়েছে। এদিকে বেখেনুকে তার ফ্রেন্ড উনসাংয়ের ব্যাপারে ইনফরমেশন দেয়। হঠাৎ অরফানেজ থেকে ইউএসএতে অ্যাডপ্ট হয়ে যায়। সেই মা বাবা এত বড় লোক ছিল না, তবুও প্রাইভেট স্কুলে পড়তো, যার ফিস ছিল $60,000, যা টাকার হিসাবে 50 লাখ টাকার বেশি হবে। হঠাৎ সেই মা বাবা ড্রিঙ্ক করে অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তারা কোনো দিনই ড্রিঙ্ক করতো না, এই কথা পরে জানা যায়। বেখেনু বলে, আর যদি পরে কিছু জানতে পারিস আমায় বলবি। রাতে উনসাং দেখে তার ঘরে কেউ ঢুকেছে। হঠাৎ দেখে শিওল। তাদের কথা থেকে পরিষ্কার হয়ে যায় তারাই দুজনে মা ছেলে, এই প্ল্যান তাদেরই। শিওল লোভে পড়ে তার ছেলেকে অরফানেজে পাঠিয়েছিল।
শিওল আবার চেয়ারম্যানের কাছে এসে নাটক করে বলে, আপনার জায়গায় আমি জেলে চলে যাব, সব দোষ আমি কাঁধে নেব, যে এটা বলবো যে আমি এই সব ফ্রড করেছি, সবই তার নাটক। এই মিষ্টি কথার নাটকবাজিদের দেখলে আমার যেন গাপিত্তি জ্বলে যায়। এদিকে বেখেনু বৃষ্টিতে গাড়ি নিয়ে আসলে দেখে হেইন ছাতা নিয়ে রাস্তার মাঝে বসে এক বিড়ালকে খাওয়াচ্ছে। বেখেনু ছাতা নিয়ে হেইনের কাছে এসে বলে, এখানে কি করছো বৃষ্টিতে, তোমার গাড়ি কোথায়? সে বলে, কে জানে, আমার মনে নেই, কদিন ধরে শরীর ভালো নেই, তবে তুমি কি করে জানলে আমি এখানে? হেইন হাসে। বেখেনু বলে, হেইন। বেখেনু তো বুঝে যায় হেইন সব ভুলে গিয়েছে। সে বেখেনুর হাতে হাত ধরে বলে, বলেছি না 51% চান্স, এত চিন্তা করো না। বেখেনু কাঁদে, কারণ সে তো কদিনের সমস্ত কথা ভুলে গিয়েছে। হেইন তাকে হাক করে বলে, চিন্তা করো না, আই লাভ ইউ বেখেনু। বেখেনু তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এবার পাস্টের দৃশ্য দেখি। হেইন বেখেনুকে বলেছিল এই কুইন গ্রুপের অফিস গার্ডেনে একটা রে ককন্স আছে। হেইন হেসে বলে, এই শহরে রে ককন্স? হেইন সিরিয়াসভাবে তাকে বলেছিল, সত্যি, অনেকবার আমি দেখেছি, ওর নাম উনসুকি, যদি একা একা ডাকা হয় তাহলেই সে বেরিয়ে আসবে। সেই থেকে বেখেনু তার কথা বিশ্বাস করে একা একা এইভাবেই তার নাম ধরে উনসুকি উনসুকু বেরিয়ে আয় বলে ডেকে যেত। হেইন প্রেজেন্টে বলে, বোকা বেখেনু, আমি যাই বলেছি তাই কথা আমার শুনে বিশ্বাস করেছে। একটু স্যাড হয়ে বলে, তাই তো আমাকে বিশ্বাস করে বিয়েও করে নিয়েছিল। এখনও বেখেনু প্রতিদিন গিয়ে ওই রে ককন্সটার নাম ধরে ডেকেই যায়। আর এখানেই 7th এপিসোড শেষ হয়ে যায়। 8th এপিসোডের জন্য স্টে কানেক্টেড।